মতো হয়ে গেছে, ফাইসার মতো হয়ে গেছে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী বলছেন ও ফুইরা তোমার এই অবস্থা, বলো বলো কেন তোমার এই অবস্থা হলো? ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর হলুদ হয়ে গেছে, শরীরের আবার রক্ত চলে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, চলে গেছে রক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নেবে বুকে জড়িয়ে নিয়ে বলেন, পুইরা বলো তুমি কি পুরস্কার লিবার? নবীর জন্য আল্লাহর দ্বীনের খাতিরে নিজের জানকে তুমি কুরবান করছো, কি চাইছো বলো বলো, তুমি কি চাইছো বলো? আল্লাহর নবী, আমি দোয়া করবো আল্লাহর কাছে, তোমাকে আল্লাহ তাই দেবেন, বলো কি চাইছো? পুইরার মা নাই, মা মারা গেছে, ইল্লিনে আছে। ফুইরাকে নবী বললেন, তুমি যা চাইবা তোমাকে তাই দেব, পুরস্কার তুমি তো বাঁচবা না, তুমি তো ইন্তেকাল করবা। ফুইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মনে মনে, আমি জান্নাত চাইলে জান্নাত পাবো, আমি আল্লাহর নিয়ামত পাবো, কিন্তু আমার মা মারা গেছে, অনেক দিন থেকে আমার মাকে দেখিনি। হায়রে মা, অনেক দিন থেকে আমার মাকে দেখি। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি দেখবো। ফুইরা, তোমার মা তো মরে গেছে, কবর থেকে তো চলে গেছে ইল্লিনে। ফুহিরা, এটা বাদ দিয়ে তুমি আমার কাছে চাও দেব না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, যেই দোয়া করবেন সেটাই আল্লাহ কবুল করবেন। আপনি বললেন, তাই তো আমি চাইলাম আমার মাকে দেখতে, আমার মাকে আমি দেখতে চাই। এই মায়েরা, মা কত বড় নিয়ামত দেখেন, মা মারা গেছে, আজকেও এলাম তো মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে এলাম। জি, মা তো বড় নিয়ামত, মাকে দেখতে চাই। এটা বাদ দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ঠিক আছে, ফুইরা এই গাছের উপরে উঠো। গাছ, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গাছের উপরে উঠতে পারবো না, এই আবু বকর গাছের উপরে উঠিয়ে দাও। দুনিয়া দুনিয়া কইরা কি হবে গো? হ্যাঁ, দুনিয়া রং তামাশা সব বরবাদ হয়ে যাবে, উঠো গাছের উপরে। উঠালেন, ইন্তেকাল হয়ে গেল। গাছ উঠো, তুমি দ্রুত গতিতে ওপর দিকে যাও, আর তুমি গিয়ে ইল্লিলে হাজির হয়ে ফুইরাকে মায়ের কাছে হাজির করে দাও। আমার রাসূলুল্লাহ দোয়া করলেন, গাছ উঠে গেল, গাছ দ্রুত গতিতে নিয়ে গিয়ে ইল্লিলে হাজির করলো। ফুইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছে, এ জিন্দা হয়ে গেছে তো, এই ইল্লিনে সব জিন্দা, এ পেরাদার। এবার ইল্লিনে গাছ থেকে বলছে, মা, বলে বেটা ফুইরা, বলে হ্যাঁ মা। বলে কি করে আসলে? বলে নবী মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসতেছিলেন, তাই আমি এই নবীর জন্য কুরবান, আমার শরীরে রক্ত বেরিয়ে গেছিল। নবী বলেছিলেন, ফুইরা তুমি যা চাইবা তাই দিব, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে দেবেন। এ ফুইরা চাও, তাই আমি বলেছিলাম আমার মাকে আমি দেখতে চাই, তো মা, আমার আল্লাহ আমাকে এখানে পৌঁছে দিয়েছেন। বলে দেন সুবহানাল্লাহ। এ মা পিয়ারা ব্যক্তি 30 জন ঈদগাহের জন্য, পারলে বেশি না পারলে 1000 করে দিয়ে আবার নবী মদিনা যাচ্ছেন। মদিনার ঘটনা শুনেন, প্রথম মসজিদ তৈরি হবে মসজিদে কুবা, ইউটিউবে দেখছেন। দ্বিতীয় মসজিদ মসজিদে জুমা, তৃতীয় মসজিদ মসজিদে নববী। দুই এতিমের জায়গাতে মসজিদ, ওদের বাপ মা ছিল না, শুধু ওই জায়গাটাই ছিল যেখানে নবী শুয়ে আছেন, ওই জায়গাটাই শুধু দুই এতিমের ছিল। আর জান্নাতুল বাকির একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, জান্নাতুল বাকির। আর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যদি পারি তো দেখবো, শোনাবো। জি, মর্মান্তিক ঘটনা। ওটার চাইতে এইটা আরো মর্মান্তিক, জান্নাতুল বাকির। জি জি, কুবারও মর্মান্তিক ঘটনা। জি জি, পাথর এনে এনে তৈরি। এত যাই হোক, দুই এতিমের জায়গাতে মসজিদে নববী,
নবীর মসজিদ, মসজিদ তো আল্লাহর ঘর, কিন্তু খাস করে নবীকে দিয়েছেন আল্লাহ। মদিনা তো রাসূল বলা হয়, নবীর মদিনা, বলেন সুবহানাল্লাহ। শহরে নবী মানে নবীর শহর বলা হয় মদিনাকে। জি, মদিনা তো রাসূল, রাসূলের মদিনা। এই তো ব্যাপারগুলা। 30 জন ভাই আমার ঈদগাহার জন্য দান দেন, 15 জন মায়েরা দেন, 15 জন ছেলেরা দেন। পারলে 5,000 একজন, না পারলে 1,000 করে 15 জন। একজন বলবেন বাবু 1,000 যদি না পারেন 500 করে 15 জন, নাকি কোনো বাধ্যকতা নাই, যা পারবেন দিবেন। আর শেষ দিন একটু দোয়াতে শরীক হয়ে যাবেন সিন্নিতে। একজন ভাই বলবেন কত বাবু? আনসার সাহেব কত? আনসার সাহা, বরন্দার আনসার সাহা কত বলে দেন? কত? 500, ঠিক আছে 500, যার যা ইচ্ছা হবে দেবেন। এই ভলেন্টিয়ার্স, আপনি দাঁড়িয়ে যান তো একটু ভাই, আপনি একটু, হ্যাঁ আপনার বাড়ি কোথায়? ও বরন্দা, ভলেন্টিয়ার নয়, তোমার বাড়ি কোথায়? এখানে। একটা মাকে বলো তো 500 যাও তো। কি নাম বাবু? আনসার, ঠিক আছে, আল্লাহর পথে তো দিচ্ছ ঈদগাহার জন্য। বরন্দা বাড়ি? হ্যাঁ বরন্দা। আব্দুল আনসার সাহা 500। বেশি সময় দিব না এখানে, 10 মিনিট। তারপর মদিনায় যাচ্ছেন নবী, খবরাখবর শুনবেন। এই হাইরাতে উম্মে সালমা আর আবু সালমা, মানে সালমার বাপ আর সালমার মা। তো সালমার বাপ ইমান আনবে না, কিন্তু সালমার মা ইমান আনবেন। কিন্তু সালমার বয়স 3 মাস। কয় মাসের বাচ্চা ভাই? 3 মাসের বাচ্চা কোলে। তো স্বামী যখন ইমান আনলো না, তো স্বামীকে রেখে দিয়ে উম্মে সালমা এবার মদিনাতে চলে যাচ্ছে। তো এবার উম্মে সালমার বাপ মায়েরা বেটিকে যেতে দেবে না, স্বামী যেতে দেবে না। তো বলছে আমি যাব, আমি ইমান এনেছি, কালমা পড়েছি, তো যেতে দেবে না। তো বাচ্চা তো জানের পিয়ারা মায়ের। তো এবার 3 মাসের বাচ্চাটাকে কেড়ে নিল, কি মাতালে যাবে না? তো এবার সে বাচ্চা ছেড়ে যেতে পারছে না তো, কিন্তু উম্মে সালমার বাপ মায়েরা বাচ্চাটাকে মায়ের কোলে দেয় নে, মায়ের দুধও খাওয়াই নে, অন্য কিছু খাওয়াচ্ছে। তো বাচ্চা শুকিয়ে যাচ্ছে আর বাচ্চা কাঁদছে মায়ের জন্য, সব সময়ের জন্য মায়ের স্তনে দুধ পাচ্ছে না, তো খুব জর্জরিত। তো যে জায়গাটাতে বাচ্চাটাকে ছিনিয়েছিল ওই জায়গাটায় গিয়ে উম্মে সালমা গিয়ে গিয়ে কাঁদে। 15 দিন হয়ে যাওয়ার পর উম্মে সালমার একটা চাচাতো ভাই এবার গিয়ে বলছে চাচাকে, কে চাচা, উম্মে সালমা ইমান এনেছে, স্বামী ইমান আনেনি, নবী মদিনা হিজরত করে চলে যাচ্ছে, তো উম্মে সালমা চলে যাবে, তো বাধা কেন? না সরি, একটু ভুল হয়ে গেছে। আবু সালমাও ইমান এনেছেন। তো আবু সালমা এবার চলে যাচ্ছেন মদিনা। ওই ভুলটা সংশোধন করে দিচ্ছি, মানে আবু সালমা থেকে গেলেন, মানে সালমার বাপ থেকে গেলেন, এটা বলেছিলাম, থাকেননি। আবু সালমা যখন চলে গেলেন হিজরত করে মদিনা, তো উম্মে সালমা তো স্বামীর সাথে যাবেন, স্বামীর সাথে যাবেন। তো স্বামীর সাথে যাচ্ছিলেন, তো এবার বাচ্চাটাকে কেড়ে নিল উম্মে সালমার বাপ মায়েরা। তার মানে এবার স্বামীর সাথে আর মদিনা যেতে
দিবে না। তো বাচ্চাটাকে কেড়ে নিল। তো এবার মায়ের কাছ থেকে বাচ্চা আলাদা, স্বামী কিন্তু চলে গেছে। তো যে জায়গাটায় কেড়েছিল ওই জায়গাটায় কান্দে। তো এবার উম্মে সালমা চাচা তো ভাই এবার গিয়ে বলছে, চাচা স্বামী মানে নিয়েছে, স্বামী চলে গেছে, উম্মে সালমার তো বিয়ে দিয়ে দিয়েছেন, ও স্বামীর সঙ্গে যাবে, স্বামী মাথার তাজ, তো আপনি রুকনেওয়ালাকে, আপনি রুকছেন কেন? বাচ্চাটা দিয়ে দেন, এই বাচ্চাটা দিয়ে দেন, 3 মাসের বাচ্চা। যদি না দেন তাহলে আপনাদের কঠিন শাস্তি হবে। যখন শক্তি দিয়ে দিল, এবার ওর চাচা, এবার উম্মে সালমার বাপ মা ওই বাচ্চাটাকে উম্মে সালমার কোলে দিয়ে দিল। এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই বাচ্চাকে বুকে লাগিয়ে নিয়ে মদিনায় হিজরত করে চলে গেলে। বলেন সুবহানাল্লাহ। এতগুলা কষ্ট হয়েছে মা, আজ 500 করে টাকা শেষ দিন দেন, দোয়া হবে। এই 20 মিনিট পরেই দোয়া হবে, একটু দোয়াতে শরীক হবেন। শেষ দিন কেউ উঠবেন না, একই রকম ভাবে থাকবেন। এই 600 টাকা কে দিয়েছে? একজন 600, তাহলে কয়টা হলো? দুটো। ও এখন দুটো হলো। আর একজন কোন আল্লাহওয়ালা বলেন 500 টাকা ঈদগাহের জন্য। কমিটির লোক আমাকে কালেকশন করতে বলেনি, আমি নিজের ইচ্ছা করছি। আমি বাবুকে জিজ্ঞেস করলাম, তো বলছে হুজুর কালেকশনের তো অত চাপ নাই, তবে দিলে দেবে, ওই ঈদগাহ আমাদের কাজ অনেকটা খান্তি আছে। কি এই তো কথা, ঈদগাহের কাজ হয়ে যাবে। তো আপনারা একটু একটু দেবে, খুশির নামাজ পড়বেন তো, খুশির নামাজ পড়েন তো। তো আপনারা পারলে বেশি, না পারলে কম, 500 1000 করে দেন। যদি না পারেন 100 200 করে দেন। একজন ভাই কেউ হাত উঠাবেন, আজ যদি না পারেন পরে দিয়েন। 1 মাস সময় দিলাম, 1 মাস পরেই কাজ শুরু হবে। একজন বলবেন বাবু 1000 টাকা, 1 মাস সময়। কে দিয়েছে এটা? হ্যাঁ, আরজুবান দিয়েছে 1000। ছেলে না মেয়ে? ছেলে, আরজুবান ছেলে, 1000। 3টা হলো, 3টা। আরজুমানের স্ত্রী 1000 দিয়েছে আগে জীবনী করার লেগে। বাহ, আজকেই, বাহ। আর এটাকে দিয়েছে মনু, দেখ কয়টা হলো দেখো, 30টা টোটাল। কয়টা হলো? 4টে, 5টা হলো। চুরি করিও না আবার, 5টা হলো। কে দিয়েছে এটা? সোবরাতি 200, আর সোবরাতি সোহরাদ্দি ভান্ডারা। তা আপনি কি দাঁড়ি নাই, তারপরে এরকম করছেন কেন? হ্যাঁ, এই ভাই এই শুনে, আপনার দাড়ির প্রতি খুব মহব্বত আছে, নিয়াত করে এলেন কি দাড়ি ছাড়বো না, দাড়ি কাটবো না, দাড়ি ছেড়ে দিব। আচ্ছা, দাড়ি ছেড়ে সম্মান বাড়ে না কমে আগে? হ্যাঁ, দাড়ি রাখলে সম্মান বাড়ে, দাড়ি রেখে সম্মান কমবে? তো দাড়ি ছেড়বে বলো। ওর স্ত্রী কে আছে, ও মনে মনে ভিসাইছে মনে হয়। ভিসাইও না, খুশি হয়েও। একটা দাড়ি ধরে ৭৭টা ফেরেশতা 24 ঘন্টা খুশি মানায়। এই দাড়ির এত মর্যাদা। হ্যাঁ, একজন সাহাবীর ঘটনা আছে, একটা দাড়ি ছিল সাহাবীর, ৭৭টা, একটা দাড়ি ধরে। তো এতগুলা দাড়ি, তো কতগুলা ফেরেশতা আমার দাড়িকে নিয়ে, আপনাদের দাড়িকে নিয়ে আনন্দ করছে। বলেন সুবহানাল্লাহ। তো দাড়ির খাসিয়াত আছে, ছাড়বেন ইনশাআল্লাহ। যান, আবার যান তো। একটা মাকে বলেন তো 500 টাকা লিখে দিবে মা। আর একজন বলেন, এই ওইখান থেকে এই ডাইন দিকে তাকান। একজন মা বলেন তো 500 টাকা লিখে দেন তো। জননী, দানে কমে না, দানে কেউ ফকির হয় না, দানে অভাব হয় না, দানে গরিব হয় না, দানে বাদশা হয়, দানে হায়াত বেড়ে যায়, দানে বাড়ি মুসিবত দূর হয়, দানে ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়, দানে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। আমার রাসূলুল্লাহ বলেছেন, সাদাকাতুত তারাদ্দুল বালা, সাদকাতে বালা দূর হয়, মুসিবত দূর হয়। তাই 500 করে টাকা
তনুজা মুর্শিদের স্ত্রী 500 টাকা দিয়ে কয়টা হলো? 7টা হলো, 7টা হলো। কি নাম? আঞ্জুরা। আর একটা মা 500 টাকা বলেন। আর 23টা ছেলে। একজন বলবেন বাবু 500, ভাই ভাই 500 বলবেন। নেকির জন্য আগ্রহ প্রকাশ, ঈদগাহর কাজে চলে যাবে। জীবনের পয়সা কালেকশন করে নিয়েছে আমার হুজুর। জি, মেয়েরা দিয়ে দিয়েছে সব, নাকি? মেয়েরাই দিয়েছে, 50,000 দিয়ে দিয়েছে মেয়েরা। তাহলে আমার মনে বলছে পশ্চিমবঙ্গের মধ্যে এই দুর্গাপুর গ্রামটাই 1 নম্বরে পড়বে মেয়েদের মন। এইরকম আমি কোথাও শুনিনি গো, 36-37 বছর বয়সে যে কি মেয়েরা সব চাঁদা দিয়ে জীবনী করে। এটাই আপনার এই দুর্গাপুরে, এটাই সেই দুর্গাপুর। আহারে, কালকে যাব বীরভূম ডিস্ট্রিক্ট, তো বীরভূম ডিস্ট্রিক্টে আমি এই কথাটা মেয়েদের, দুর্গাপুরের মেয়েদের কথা বলবো, আমার মুখ দিয়ে বেরিয়ে যাবে। লাইভ লাইভ যদি থাকে তো দেখবেন, মোবাইলে দেখতে পাবেন এই দুর্গাপুরের মায়েদের কথা আমি কোথায় কোথায় বলবো। তো যাই হোক, একজন ভাই 500 টাকা বলবেন। মায়ের পায়ের তলে জান্নাত, ওই মায়ের সাথে জান্নাতে দেখা। ফুহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বলবেন না 500, মা দেবেন 500 টাকা করে টাকা, 30 জন পুড়িয়ে দিবেন। দিয়েছেন, আবার দেন ভাইরা। ইহাই তোমার সঙ্গে যাবে রে, যখন ভাঙবে রে তোর খেলা, আর জানেবার তালে রে পাগল হলো যাওয়ার বেলা রে, চলো মসজিদেতে যা। কে? হানুফা, এই গ্রামেরই মেয়ে। বাবা মৃত্যু হয়েছে, 500 টাকা। তাহলে কয়টা হলো? থামেন, 8টা। কে দিয়েছে এটা? সবাই দিয়েছে। 8টা দেবেন বাবু, দেবেন 500 করে 2 জন। তাহলে 8টা আর 2টা 10টা। এরা আপনারা দিয়েছেন, দেওয়ার পরে দিচ্ছেন আবার। না না, ভালো ভালো, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকবেন, ভালো থাকবেন। একজনা 200, তাহলে 8টা 2টা 10টা হয়েছে। এই তো হয়ে যাবে, একটুর মধ্যে হয়ে যাবে। আর একটা কে দিয়েছে এটা? নবীপুরের ছেলেরা দান করেছে না, মেয়েরা দান করছে। কি ব্যাপার গো? নবীপুরের স্ত্রী দিয়ে হলো 11টা, আর হইলো 19টে। আর একটা ভাই বলেন তো, একজন ভাই আমার 500 লিখে দেন। লেখেন, 1 মাস সময় দেবেন। কি নাম? নওজওয়ান কুরমান শেখ, মসজিদ কমিটি। কত সুন্দর ছেলে, নতুন মডেল কুরমান শেখ। না না, ঠিক আছে, খুশির খবর আছে আপনাদের জন্য গো, আল্লাহ দেওয়াচ্ছেন। কুরবান আলী সাহেব 1000 চাইলাম, 500 বলে দিলেন 1000। এই তো ব্যাপার। তাহলে হয়ে গেল 12টা আর 18টা। কি নাম? দেলসাদ আলী। 13টা হয়ে গেল, সেক্রেটারি। ঠিক আছে, দিয়েছেন তো, আবার জোর জবরদস্তি করবো না, আমি এইভাবে নিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর একজন ভাই বলবেন 500, যে যা পারবেন 500। দোষ এদিকে, এইদিকে, এদিকে আমার দোষ। ঠিক আছে, কে দিল? তুমি 500, আমার দোষ 500, মজিবুর 500, তাহলে 15টা হলো। আর এইটা কে দিয়েছে? নানি। আহা হা হা, নানিকে চোখ মুখ দেখাতে পারো নি? আর 300 টাকা দিত। হ্যাঁ, তো এইখানে নানা নাই, নানাকে বলো না 300 টাকা দিয়ে 2 জনে মিলে দিয়ে দেখ, 500 হয়ে যাবে। হ্যাঁ, যদি পারে তো।
দেশ দিয়ে দিলে, ওইটা দিয়ে দাও, ওইটা দিয়ে দেন। হ্যাঁ, এই তো হয়ে গেল। তো নানিও 500, নানা নানি 500, তাহলে কয়টা হলো? 16টা। কি নাম ভাই? জামশেদ শেখ। 500 দিয়ে হয়ে গেল 17টা, আর 13টা, এই তো হয়ে গেল। আচ্ছা, আমার এই সামনে থেকে একজন বলবেন বাবু 500 টাকা। মা পিয়ারা আপনারা, আল্লাহ যেন হাসর ময়দানে মায়ের সাথে আল্লাহ দেখা করায়, কিয়ামতে যেন মায়ের সাথে দেখা করায়। কোরআন বলেছে কিন্তু, আলিয়াউমা ইউফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহবাতিহি ওয়া বানিহি ওয়া আল আখির। কেউ কাউকে পরিচয় দেবে না, সব পিঠ ঘুরিয়ে পালাবে। কি নাম বাবু? ঠিক আছে, শোনেন, রোজগার করছেন, খরচ করছেন, থামেন, রোজগার করছেন, খরচ করছেন জীবনে, এই ভালো জায়গাতে দিচ্ছেন, খুশি থাকেন, ঠিক আছে, যে ভালো জায়গাতে দিতে পারলাম। কি নাম বললেন? আব্দুর রশিদ। আব্দুর রশিদ 500 মাদ্রাসায় দিয়েছেন ছেলে, দুনিয়া বেকার, মাদ্রাসায় দেন। এই যে আমার পোতাকে, এই যে পোতাকা মাদ্রাসায় দিয়েছি, ওই ছেলেটাকেও মাদ্রাসায় দিয়েছিলাম, কিন্তু 2 দিকে পড়ে টানাটানি লেগেছিল। এই স্কুলে শরীর স্বাস্থ্য ভালো তো, আমি বললাম কি এক কাজ কর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকতে দিয়ে এলে, তারপর মৌলানা লাইনে দিব। আমার ছেলেটাকে এসছে, ছেলেটা দিয়ে দেখছি দুনিয়া বেকার। কি নাম বাবু? তবে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার বাড়িতে, ছোট ছোট বাচ্চারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি নাম বললো বাবু? চান্দর কাজেম আলী সাহেব। 500 দেওয়ার কয়টা বাকি থাকলো? আর 11টা, না আর 10টা, ওই যে একটা দিয়ে গেছে। কি নাম বাবু? মোহাম্মদ খাদেম শেখ। ঠিক আছে, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকবেন। হ্যাঁ, ও থামেন 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 থামেন, এই ভাই, এই ভাই, দেখেন দিয়েছে 500 দিয়ে, আর বাকি থাকলো 10টা। আর কি দিল? জেরবানু, আর 9টা জেরবানু। শাহজাহান আলী 500 দিয়ে, আর 8টা। অঞ্জিলা 500, আর 7টা। সবাই মিলে দিয়েছে। আরো দিবে, আরো দিবে, সব দিচ্ছে, দেবেন দেবেন মা, সত্যি বুঝলেন, দান হাইরে দান মায়েদের। দুর্গাপুর, এইবার তো সিজন শেষ হতে চললো, কুরবানির পরে কিছু হবে, মোটামুটি 20টা মতন হবে প্রোগ্রাম। আল্লাহ যদি বাচ্চা রাখেন, আর সামনে বছর আল্লাহ যদি জালসা জীবনী করান, জীবনী ডেট দিতে পারি না, জালসা নিয়ে পাগলা হয়ে থাকি এখন। তো প্রায় জায়গাতে আপনাদের এই জায়গাটার নাম বের হবে আমার মুখ দিয়ে। কে? আসলেমা বাবা 500 দিয়ে, কয়টা হলো, কয়টা বাকি? আর 6টা। কি নাম ভাই? দিয়েছে। তোমার স্ত্রী দিবে না? দিবে? দিবে 1000। আপনার নাম কি? ঠিক আছেন? তো আপনার স্ত্রীর কাছে চাইলাম, এতক্ষণ আপনি দিয়েছিলেন তো খুব ভালো লাগছিল, দিয়ে আপনার স্ত্রীর নামে চাল, যদি আপনি চোখ মুখ দিয়েছেন, লড়বেন নাকি? খুব সুন্দর ছেলে। ওর নাম কি? আজমুল, নারে তাকবীর, নারে রিসালাত। আজমুল শেখ 1000 টাকা, স্বামী স্ত্রীতে 1000, তাহলে বাকি থাকলো আর 4টে, মানে স্বামী স্ত্রী 500 করে, 2 জন ধরে নিলাম নাকি? 2 জন। না আমি ইমানকে ফাঁকি দিই না, আরে আমি আলাদা লোক, কিন্তু এটুকুই জানালাম, এটুকুই বললাম। জি, আলাদা লোক আমি কিন্তু। এই আমার স্ত্রীকে বলি বাড়িতে, ছেলে ছেলে ছেলেরা, ঠিক আছে, এই তো বাড়ি গেছিল। থামেন থামেন, এই পরশুদিন করতে করি বলি, এইখান থেকে গোশ দিয়ে দিয়েছিল, এই দোস্তের বাড়ি থেকে 1 টিফিন। কথা বুঝলেন তো? বড় বেটার 5 জনা, মেজো বেটার 5 জনা, আর আমরা 5 জনা, 15 জন। তো আমরাকে নিয়ে ওই টিফিনের গোশ ভর্তি করে দিয়েছিল। তো দুপুরে আর সন্ধ্যাতে আমার স্ত্রী লুকিয়ে লুকিয়ে খাবে, খাই না, দিয়েই খায়। তো আমি কি বললাম, আমার তরফ হতে ইনসাফ, ওই গোশটাকে 3 ভাগ কর, নাকি ভাই? ওই গোশটাকে 3 ভাগ কর, আমি তো আমারই তো, তোরাকে যদি না দিস আর তোরা যদি খাস, এটা আমার তরফ হতে বেইনসাফি হবে, আমার দোয়া খোদার দরবারে কবুল হবে না। এই 3টা ভাগ কর, 4টা করে টুকরা হবে, 12 পিস যদি থাকে, 4 পিস করে, ওরাকে 4 পিস দিয়ে দে, ওরাকে 4 পিস দিয়ে দে, তোরা 4 পিস দিয়ে লে। কি বাবু? আর আজকে কালকে গোশ গেলে দিয়েছিল, তো রাত্রেবেলায় কালকে গিয়ে খাইনি, দিয়ে বললাম রেখে দে, দিয়ে ছুটি আর
ছোলার ডাল রান্না করলো, তো আমি ওই গোছগুলাকে ওতে দিয়ে ঘুইটালে আপনাদের জন্য খুশি রাখবো। আজকে আবার গোছ দিবে, তো একটু লাগিয়ে দিয়েন ভাই। মানে বাড়িতে সারা দুটা বাড়িয়ালিতে ঝগড়া লাগিয়ে দিছে, বাড়িতেই বলে এসছি আজ কি আজকে বলবো কি একটু গোছ লাগিয়ে দিয়েন ভাই, আমার বাড়ি ঝামেলা করবে। বাবু দেখে এসছেন, কিন্তু ঝামেলা কিন্তু হবে না। তো আমি বাড়িয়ালিকে বললাম দুইজনকে কি আমি আজ বলবো কি আজ দুটা বাড়িয়ালিতে ভাই ঝগড়া করছে, গোশ টোস নিয়ে একটু লাগিয়ে সাগিয়ে দিয়েন। জি, এটা ঠাট্টা করছিলাম, তো কথায় কথায় বলেই দিলাম। তো যাই হোক, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। দেখেন এই ব্যাপার ইনসাফে চলতে হবে এক কথায়। জি, কি নাম বাবু? কে দিল? সবাই মিলে দিয়েছে। একজন 500 দিয়েছে, তো তাহলে একজন 500 দিয়েছে, তাহলে বাকি থাকলো দুটা। ইস, আর দুটা হলে যাবে। হাইয়া আলাস সালাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ, এসো। কোথায় এসো? নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো পরিত্রাণ পেয়ে যাও। তো পরিত্রাণ পাওয়া ব্যক্তি তো আপনারা, আর দুইজন 500 টাকা। একজন ভাই আমার বলেন তো 500, কোনো বাবা বলেন তো 500। দানি তো বলেই চাইছি, আপনারা দানি বলেই চাইছি। ডলি 500, আর একটা শহীদের বিহান 500। কে দিয়েছে? মমতা 500, শুভরাতির মা। কে দিয়েছে? হ্যাঁ, বেলু বিবি 200, আর 100 টাকা 5 জন যদি থাকে। এই 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 ভাই, এই বনু দেখো তো, এই দিক দিয়ে এদিক দিয়ে ছেলেদের কাছে 100 টাকা যদি থাকে দেন, আমার বহনুকে পাঠানো। এই বহনু, এইদিকে। ওইদিকে তো আর একটা ভলেন্টিয়ার ছিল, এই বসে গেলেন কেন? একটু যান না ভাই, আমি বেশি সময় দিব না, 10 মিনিট বলেছি, 10 মিনিট হয়ে পার হয়ে গেছে। জীবনী, মারাত্মক জীবনী বাকি আছে। হাসিনা নামে 200 টাকা। তবে আসুন ভাই জানা আমার, আল্লাহুর রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহি রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল ব্যতীত কিছু নয়, তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা নবী ও রাসূল দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। ও বিরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আগে দিকে যাচ্ছেন। পুইরা থেকে গেল রাকিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার সঙ্গী হয়ে মদিনাতের দিকে যাচ্ছেন ভাই জান আমার। ফাসাইদারে জালওয়ান নেসা পাও কাল বয়ত, ছেলে মেয়েরা ও ঘরের ওপর ছাদের ওপরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল আল্লাহর নবীকে দেখে। আনসার সাহাবীরা এবার দলের দল চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই অবস্থায় এবার বাচ্চারা দেখলো এই তো আল্লাহর নবী। এবার তাব, এক মুখে ঢোল বাজানো যায় যাচ্ছে, এবার তাব বাজালো, এক তারা বাজানো যায় যাচ্ছে, এক তারা বাজিয়ে আর তাব বাজিয়ে তারা নাচ গান ডান্স দিতে দিতে আল্লাহর নবীর কাছে গিয়ে নবীকে ঘুরে নবীকে আপনার গ্রহণ করে নিচ্ছেন ভাইজান আমার। ও বিরাদার, গলায় মালা পরিয়ে দিচ্ছে আল্লাহর নবী বুকে জড়িয়ে পুচকি মৃদু হেসে হেসে বলে, ওগো তোমাদের মতো ছেলেরা আজ বাচ্চারা মেয়েরা আমাকে সুন্দরভাবে বরণ করে নিচ্ছ, আমার মনটা কত বড় হচ্ছে, আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন। তাই মক্কার মানুষ আমাকে উপরে অত্যাচার করেছে, আল্লাহর হুকুমে আমি এসেছি তোমাদের মদিনায়। আল্লাহর নবী গো, আপনার কোনো অসুবিধা হতে দেব না, চলুন চলুন চলুন। কুলসুম বিন হিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কয়েকদিন নবী আমার থাকলেন।
আয়েশা বিবি অনেক দূর বাড়ি বলতে, হ্যাঁ নয় তো নসরা, হ্যাঁ আমি মালদাকে বলি এই তো, কৃষ্ণনগরকে বলি এই তো, আর ভগনগোলা নসরা বাড়ি তো বলছে অনেক দূর, এই তো নসরা। 500। মেয়েটার নাম কি? আয়েশা বিবি। নসরা থেকে এসে 500। ও নসরাতেও 3-4 বার 5 বার করে, যে আশেপাশে সব গ্রামে প্রোগ্রাম করাছে 5-7 বার করে দেন। চিনবো না নসরা? দেন বাবু। কে দিল? হ্যাঁ সবাই মিলে দিয়েছে। 100, 200, 300, 400, 500, 600, 700। 700 টাকা গেলে খুব কড়া কড়া। আর 3টে টাকা কড়া দাও তো। 1000 টাকা এখানে রাখো, ভাঙিয়ে দিব আমি পরে। ধরো 300 আর 300 একটা দিও। এই তো আর 100। এইটাও কড়া। এই ভাই, এটা কে দিল? কইউ? এই সাদেমান ভাই। সাদেমন, তুমি যে ছেলের নাম বলছো, হ্যাঁ তুমি এক্ষুনি আমাকে মার্ডার করতে। তাহলে একজনের স্ত্রী ওর স্বামীর নাম হলো হাবিবুর, আর ভলেন্টিয়ার আমাকে বলছে সইবুর। এবার সইবুর বলে আমি নাড়া লাগিয়ে দিয়েছি, ফট করে মেয়েটা এসে বলছে মৌলানা আমার স্বামী উমুক, তো আপনি উমুককে কেন আমাকে দিয়ে দিলেন? আচ্ছা কি ব্যাপার গো? বলছে আমার স্বামী আপনি হাবিবুর বললেন কেন? আমার স্বামী তো হাবিবুর নয়। বলে ও যে আমাকে বললো তোমার স্বামীর নাম কি, বলে সইবুর। চাহে তো শালা আমার জান যায়। এই ভাই বহনু, জানলেও না, শুনে দিকে এবার 100। হ্যাঁ ভালো মানুষ না বহনু? ভালো মানুষ না মানে? এই দিক থেকে একটা ভাইয়ের কাছে 500 লেন, বক্তব্য শুরু করে দিয়েছি। 500 যান, যদি না থাকে তো লিখে দিবে। এদিক দিয়ে যান। ও ভাইরা, আমার বহনুর চেহারা দেখে আপনাকে ময়া লাগছে না? কি নাম? হ্যাঁ তাই নাকি? সেহেরি সবকে, বাহ পিলতন। আপনার 500। আর একটা জোড়া করে এলো ভাই বোন, যাও আর একটা জোড়া অন্ত বাবু 500। দেখেন আল্লাহর নামেই দিচ্ছেন, আমি যাই বলি আপনারা আল্লাহর নামেই দিচ্ছেন। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুম বিন হিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে কয়েকদিন থাকলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আগে দিকে যাবেন সাহাবীরা, এবার লালাই তো বলে আমি নিয়ে যাব, আর একজন বলে আমি নিয়ে যাব। এইভাবে চিলাচিলি করতে লাগলো। আল্লাহর নবী আমার বললেন শোনো শোনো শোনো, আমার উটের ওপরে ফাইসালা ছাড়ো, আমার উট যেখানে বলবে সেখানে আমি যাব। উটের ওপরে ফাইসালা ছাড়া হলো। দলের দল আনসার সাহাবীরা সঙ্গী হয়েছেন ভাইজান আমার। আল্লাহর নবী আগে আগে পাঠালেন উটকে। উট এবার আগে যেতে যেতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ির দরজার সামনে বসে গেলেন। দোতলা বাড়ি। এ বেরাদার, আল্লাহর নবী বললেন এই তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এ জায়গা হয়ে গেল। উট ইশারা করে দিয়েছে আল্লাহর হুকুমে। ও ভাই জানাবার, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিবি রে, আজকে জান্নাত তো দূরের কথা, আজকে জান্নাতের সরদার আজ আমার দরজার সামনে আমার বাড়িতে চলে এসেছেন। ও বিবি, খাবার দাবার রান্না করো, জিনিসপত্র করো, তৈরি করো। এ বিরাদারি লোকজনকে বলল এ সাহাবী মুহাজির যারা এসেছেন এদের সম্মানের ব্যবস্থা করা হোক। ও মদিনার আনসারেরা জান প্রাণ দিয়ে এবার খিদমত করতে লাগলেন ভাই জানা
আমার, একদিন গেল, দুদিন গেল, কয়েকদিন যেন গুজরে গেল। আল্লাহর নবী আমার বলেন, ও আবু বকর শোনো। বলে কি ইয়া রাসূলুল্লাহ? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, ওই যে জায়গাটাই যদি মসজিদ হতো তাহলে খুব ভালো হতো। ওই জায়গাটা কি দেওয়া যাবে না, মানে ব্যবস্থা করা যাবে না? খবর নাও তো জায়গাটা কার? গায়েবের সংবাদদাতা নবী, হাজির নাজির নবী, ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা নবী বললেন, আবু বকর খবর নাও। খবর নিলে দুইখানা এতিম বাচ্চার জায়গা, ছোট ছোট বাচ্চা দুইজন, বাপ মায়েদের কেউ নেই ভাইজান আমার। আল্লাহু আকবার। খবর নিলেন, আল্লাহর নবীকে এসে বললেন, দুটো ছোট্ট এতিম বাচ্চার জায়গা। আল্লাহর নবী বললেন, আবু বকর যাও, ওই বাচ্চা দুটোকে আমার কাছে নিয়ে এসো। এবার বাচ্চা দুটোকে নিয়ে যাওয়া হলো। ওই ছেলে দুটা, বাচ্চা দুটা শুনেছিল, এবার জেনেছিল আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা চলে এসেছেন। ও বিরাদর, ছেলে দুটো নবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর নূরের চেহারা দেখতেছে। আল্লাহর নবী আমার বলেন, ওগো ছেলেরা, ওই জায়গাটা কার? বলে জায়গাটা আমাদের। আল্লাহর নবী বলেন, ও ছেলেরা, এই জায়গাটাতে আমি মসজিদ তৈরি করতাম। এই জায়গার বদলে তোমাদের অন্য জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে। তোমাদের সুখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা করে দেবেন। তবে চলো নবী, তোমাদের এই জায়গার বদলে জায়গা দেবে আল্লাহর হুকুমে। ওই জায়গাটা কি দেবা না? জায়গাটা যদি দাও, আমি একখানা মসজিদ তৈরি করব। দুই বাচ্চা মসজিদের কথা শুনে, আল্লাহর ঘরের কথা শুনে এবার রাসূলুল্লাহর দিকে দেখতেছেন, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ তৈরি করবেন নবী গো, ওই জায়গা ছাড়া আমাদের কোনো আর জায়গা নেই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাপ মা নেই, বাপ মা মরে তো নির্জন কবরে শুয়ে গেছে। ও আল্লাহর নবী, যখন আল্লাহর ঘর তৈরি করবেন, এ জায়গার বদলে জায়গা নেব না। যতই কষ্ট করে হোক আমরা যতই কষ্ট করে হোক আমরা জীবন কাটবো গো আল্লাহর নবী। ভিক্ষা চেয়ে খাবো তবুও ভালো, এ জায়গার বদলে জায়গা নেব না। আমাদের বাপ মায়ের জন্য একটু দোয়া করে দেন, শান্তির দোয়া করে দেন গো আল্লাহর নবী। আল্লাহর নবী এবার দুই ছেলের এবার হাতকে ধরে বুকে জড়িয়ে নিয়ে চোখ মোবারকের পানি মুছিয়ে দিয়ে বলেন, ছেলেরা কাঁদো না, কাঁদো না, কাঁদো না, কাঁদো না। আল্লাহ সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, আল্লাহ মহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ জায়গার বদলে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া হবে। আপনাকে দিল, নিয়ে নেন। এবার এই জায়গাখানা নিয়ে হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদ তৈরি করলেন। এটাই হলো প্রথম মসজিদে নববী। এখন তো অনেক বড় হয়ে গেছে। এই যে আপনার শিবনগর, কুড়লডাঙ্গা নিয়ে, নারায়ণপুর নিয়ে, অত দূর আমি চিনি না, জানি না, আইডিয়াতে বলছি, বরন্দা নিয়ে, আপনার কি বলে যেন, ওই যে আপনার ভান্ডারা, এই যে রোড, এগুলা নিয়ে এত বড় মসজিদে নববীর এরিয়া। ও বিরাদারি, এবার মসজিদ তৈরি হয়ে গেল। আল্লাহর নবী ওই ছেলেদের বাপ মায়ের জন্য আল্লাহর কাছে ভালো কামনা করলেন। নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল। এ বিরাদারি, ওই জায়গাতে জান্নাতের একটা টুকরো, রিয়াজুল জান্নাত আছে। আল্লাহ দিয়েছিলেন মুসাল্লা নবীকে, আর আমার রাসূলুল্লাহ স্বয়ং। এ বিরাদারি,
বিরাদার, যিনি কাবার কাবা, যিনি জান্নাত, যিনাকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়েছেন, ওই নবী ওই জায়গাতে শুয়ে আছেন। বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন খেয়াল করছেন, যদি এই ফাঁকা জায়গা, নবী বাড়ি থেকে বেরিয়ে হুজরা মোবারক থেকে বেরিয়ে যে এখন এরিয়া জান্নাতুল বাকির কবরস্থান, ওই আপনার মসজিদে নববীর এরিয়ার পাশে আল্লাহর নবী নির্জনে এবার বেরিয়েছেন, একা একাই ঘুরে বেড়াচ্ছেন ওই এরিয়া, দেখতেছেন মনে মনে নবী আমার বলেন, এ জায়গাটা যদি হতো আমি একটা সুন্দর কবরস্থান করতাম। এ বিরাদার, এবার নবী আমার চলে আসলেন হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে, এবার কথাবার্তা বলবো শুরু হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এবার বলেন, ও আল্লাহর নবী বলেন, ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় গেছিলেন? নবী বলেন, আমি ওই এরিয়া দেখার জন্য গেছিলাম, যদি জায়গাগুলো হতো আমি সুন্দর কবর স্থান বানাতাম। হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীকে না বলে এবার চলে গেলেন ওই আপনার এরিয়া দেখতে। এবার এরিয়া দেখে ঘুরে ফিরে এবার জায়গাগুলার মালিকদের কাছে চলে গেলেন। মালিকদের কাছে যাওয়ার পর এবার লেখাপড়া করে টাকা পয়সা দিয়ে গোটা এলাকাটা কিনে এনে আমার রাসূলুল্লাহর হাতে দলিল দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, ওসমান কি দিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্ত নবী গো, আপনার মনে হয়েছে জায়গাটা হলে ভালো হতো, আমি ওসমান গনি না কিনে কি করে থাকতে পারি, তাই আমি জায়গাগুলা কিনে নিয়ে চলে এসেছি। ইসলামের প্রেম মহব্বত, যেখানে 10,000 জান্নাতি সাহাবী শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, 10,000 জান্নাতি সাহাবীর কবর, আর অনেক হাজী সব যারা মদিনাতে ইন্তেকাল করে তাদেরও কবর ওই জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে, আশেপাশে সব কবর জান্নাতুল বাকিতেই। তার মানে কত জান্নাতি ব্যক্তি শুয়ে আছে ওখানে। কি গো জি, জান্নাতি ব্যক্তি শুয়ে আছে ওখানে। জিয়ারত করেছি, দুদিন জিয়ারত করেছি। একদিন ভিতরেও গেছিলাম, ভিতরে দিয়ে সব ঘুরে এসেছি। তো কয়েকটা কবর দেখলাম, তো কবরের পরিচয় পাওয়া যায়নি, লেখা নাই, জিজ্ঞেস করার কোনো উপায় নেই। পুলিশেরাকে জিজ্ঞেস করো তো ওরা বলবে আরবি নাকি, আর আমাদের কথা বুঝতে পারবে না। আরবিতে বলবো তাও সাহস পেয়েছি রে। তো দেখলাম, তবে ইউটিউবে দেখাচ্ছে যে এটা ওসমান গনির কবর, এটা মা ফাতেমার কবর, মা আয়েশার কবর। ওইখানে আমি কবরস্থানে গিয়ে অনুভব করেছিলাম এইটা একজন বিখ্যাত সাহাবীর রওজা হবে। এইটাই হতো মা আয়েশার রওজা হতে পারে, এইটাই হতো জান্নাতি খাতুন ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা হতে পারে, এরকম মনে বলেছিল। কিন্তু ইউটিউবে দেখছি তো ওই গেলে দেখাচ্ছে, বলছে এটা ওসমান গনির রওজা, এটা উমর ফারুক রওজা, এটা আপনার কি বলছে যেন আয়েশার রওজা, এটা জান্নাতি খাতুন ফাতেমার রওজা দেখাচ্ছে। মানে ওই যে কালো কালো পাথর ফেলা আছে বেশ বড় করে ঘিরে, আর এমনি কবর সব ছোট ছোট, এক মুঠা আর একটা করে পাথর রাখা আছে মাথার দিকে। তো যাই হোক ভাইজান, আমার মশহুর কবরস্থান মদিনাতে জান্নাতুল বাকি আর মক্কাতে জান্নাতুল মুআল্লা। একজন 200 রবিউল চাওলা, ওই যে চাওলা খুব ভালো লোক, ওই যে বরন্দায় চায়ের দোকানটা। আনার গত বছর বসেছিলাম চা খেতে প্রতিদিন, এবার কিন্তু বসিনি। আনারুল ট্রাক্টরওয়ালা, এই গ্রামের 500 দুটা দিয়েছে, হয়ে গেল। ঘড়িও দেখিনি আজ কয়টা বেজেছে। ওকে মাগে না 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 করা যাবে না, আমার পোতাটা কালকে মাদ্রাসাও যাবে। আমি না অনেক বলে দিয়েছি, বুঝতেই পারিনি। আমার আইডিয়া ছিল
11:30 পর্যন্ত আইডিয়া ছিল, কিন্তু আপনাদের মহব্বতে প্রেমে পড়ে গিয়ে এতদূর বলতে হচ্ছে। তো যখন আবেদন করলেন বলি, আচ্ছা একজন সাহাবীর নাম শুনেছেন তো আপনারা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, বক্তারা বক্তব্য রাখে, এই সাহাবী থেকে অনেক হাদিস পাক রাওয়ায়াত আছে। জি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল উম্মে সুলাইমিন। তো মক্কাতে ঈমান এনেছিলেন, স্বামী ঈমান আনেনি, মালিক স্বামীর নাম কি বললাম, মালিক, ঈমান আনেনি। উম্মে সুলাইমিন ঈমান এনেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিয়ে হিজরত করে স্বামী ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গেলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, তাই তো সুলাইমিন তো এই অবস্থায় চলে এসেছে, তোর বিয়ে দেওয়া হোক। তো একজনের সাথে বিয়ে দেওয়া হলো, সেই সাহাবীর নাম হলো হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তলহার সাথে এই ঘটনাটা বলেই শেষ করব। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দেওয়া হলো। স্বামী স্ত্রী ঘর বাড়িতে আছেন। তো হিজরত করে মক্কা থেকে মদিনা গেছেন, ধন দৌলত ঘর বাড়ি জমি জামা সব ছেড়ে গেছেন গরিবী অবস্থায়। তবে উম্মে সুলাইমিন এমন নবীর দেওয়াঙ্গী ছিলেন যে যখন একদিনকার ঘটনা, যে জাঁতাতে জব পিসছিলেন, গম পিসছিলেন, তো নবীর প্রতি দরুদ পড়তেছিলেন। তো জাঁতা ঘুরতেই আছে, জব গম শেষ হয়ে গেছে, দাঁতা খড়খড় খড়খড় করে আওয়াজ হচ্ছে, কিন্তু উম্মে সুলাইমিন মাস্তিতে এসে গেছেন, দরুদে পাক পড়ছেন। স্বামী দেখছে জাঁতা কেন খড়খড় করছে, জাঁতার কাছে গেলেন তো দেখছেন চোখ মোবারক বন্ধ আর দরুদ পড়ছেন উম্মে সুলাইমিন, আর জাঁতা এমনি শুধু ঘুরছে খড়খড় খড়খড় করে। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে দিলেন, জাঁতা থেমে গেল। চোখ খুললেন উম্মে সুলাইমিন, স্বামী আমার জাঁতাটা ধরলে কেন? বলে তোমার এমন এই অবস্থা হয়েছিল, আমি জাঁতা যদি না রুখতাম তোমার জাঁতা ঘুরতেই থাকতো আর তুমি দরুদ পড়তেই থাকতো। সুবহানাল্লাহ। বেশা দুনিয়া বলে কোনো খেয়াল ছিল না। জি জি। এইরকম একজন মেয়ে হযরত উম্মে সুলাইমিন। জান্নাতে একটা মেয়ের জন্য আর একটা ঘর তৈরি করা হয়েছে। এই বুখারী শরীফের 8 পারাতে পড়েছে হাদিস পাকটা। দুনিয়ার একটা মেয়েরই এ সুন্দর জান্নাতের ভিতরে আর একটা সুন্দর ঘর তৈরি করা হয়েছে। সেই মেয়েটাকে উম্মে সুলাইমিন। এই উম্মে সুলাইমিন কেন, কারণটা কি, কিসের জন্য এ মর্যাদা দেখেন। তো এমন দেওয়ানগি ছিলেন। তো একটা ছেলে ছিল, হয়েছিল, তার ছেলেটা ছিল নাম উমার। কি নাম বললাম, উমার। কিন্তু উম্মে সুলাইমিনকে কোলে নিয়ে চলে গেছিলেন এই মাদিনাতুল মুনাওয়ারায়। তো উমার আস্তে আস্তে বড় হচ্ছে। একদিনকার ঘটনায় নবীর কাছে কয়েকজন সাহাবী এসেছেন। এবার নবী বন্টন করে দিলেন, একজনকে নিলেন হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বাড়ি নিয়ে গেলেন, দিয়ে বলছেন, সুলাইমিন বাড়িতে কিছু খাবার আছে? বলে এই সামান্য একটু আছে, এই যে যদি এ ছেলে উমার যদি খাই তো ওরই পেট ভরবে না, তাই নাকি? বলে হ্যাঁ, অসুস্থ ছেলে। বলে ঠিক আছে, ছেলে কাজ না খাইয়া রাখো, এই নবীর মেহমানকে খাওয়াও। ওই মেহমানকে যখন খাবার দিলেন একটু সামান্য কিছু রুটি তৈরি করে, তো মেহমান তো একাই খাবেন না। তো এবার বলছেন, হযরত আপনিও আসুন। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তাই তো, আমি খাবো তো কুটুমটা কি খাবে, মেহমানটা কি খাবে? তো সুলাইমিনকে বললেন, সুলাইমিন চেহারাক জ্বলছে, চেহারাকটা বড় করার বাহানায় নিভিয়ে দাও। চেহারাকটা বড় করার বাহানাতে এবার নিভিয়ে দিলেন। এবার ওই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
একবার হাতটাকে খাবার কাছে নিয়ে যাচ্ছেন, আবার একবার মুখের কাছে। মেহমান মনে করছেন আমার সাথে খাচ্ছেন। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ করে খাবারগুলা মেহমানকে খাইয়ে দিলেন। ওই অসুস্থ ছেলেকে না খাইয়ে এ মেহমানের ইজ্জত করলেন, সম্মান করলেন। এ বেরাদার, এ রাত্রে বেলায় বাচ্চা কাঁদে, মা বলে বেটা কাল তোমার আব্বা কাজে যাবে, কাজ করে আনবে, রোজগার করে আনবে খাবা। এ বেরাদার, বেটার চোখের পানি এ মুছিয়ে দেয়। অসুস্থ ছেলে আর ওষুধপত্রও চলছে। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঝাড়ফুঁকো চলছে। এদিকে আপনার ভোর রাত্রি হলো। এবার ভোর রাত্রে বেলায় এবার হাজরাতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে, এবার নামাজ পড়তে গেলেন মসজিদে নববীতে। নবী বলেন তলহা কেমন আছো? বলে ইয়া রাসূলুল্লাহ খুব ভালো আছি। বলে তলহা তোমরা না খেয়ে আমার মেহমানকে খাইয়েছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানের তো ইজ্জত করেছি, সম্মান করেছি। বলে যাও তোমাদের ইজ্জত আল্লাহ আরো বাড়িয়ে দেবেন, বলে দেন সুবহানাল্লাহ। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এবার কাজে চলে গেলেন। সারা দিনমান কাজ কাম করে এবার বাড়ির দিকে চলে আসছেন। এ বেরাদার, মৃত্যু ছেলে, জিন্দা ছেলে ও উমার অসুস্থ ছিল, ওষুধ খাচ্ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি নিয়ে যাব, ছেলে খাবে। কিন্তু দেখা গেল কি, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজে ছিলেন। এদিকে বেরাদার ওই ছেলে উমার এবার দিনের বেলা দুপুরে মারা গেছে। ও ছেলে উমার ইন্তেকাল করে গেছে। আল্লাহু আকবার। হযরতে সুলাইমান দেখছেন আমার স্বামী এসে যদি মরা ছেলে দেখে হার্ট ফেল করতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে না, আমি প্রথমে স্বামীকে দেখতে দেব না, এ মরা ছেলেকে আমি আগে দেখতে দেব না, কিছু কথাবার্তা বলবো, তারপর ছেলেকে দেখবেন আমার স্বামী। ও বিরাদারি, এবার ছেলে উমারকে একটা ঘরে সুন্দর বিছানায় চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পর এবার সুন্দরভাবে সেজেছেন, এবার সুন্দরভাবে সেজেছেন, কানে দুল পড়েছেন, ভালো ভালো শাড়ি কাপড় পরেছেন, এক কথায় খুব সুন্দর সাজে সজ্জিত হয়েছেন। স্বামীর চোখে যেন ভালো লাগে। মরা ছেলেকে রেখে এবার স্বামীর মনকে বড় করার জন্য সুন্দরভাবে সেজে আছেন। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। বলে বিবি সুলাইমান আমার বাচ্চা কেমন আছে? স্বামী গো, নিঃশ্বাস জোর জোর চলছিল, বন্ধ হয়ে গেছে, হাঁপের অসুখ ছিল, ওষুধ চলছিল। হযরতে সুলাইমান বললেন শ্বাস জোর জোর চলছিল, বন্ধ হয়ে গেছে। হযরতে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন, হযরত উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চাইলেন ছেলে মারা গেছে। হযরতে তলহা মনে করলেন আমার স্বামীর অসুখটা ভালো হয়ে গেছে। এবার স্বামীকে সেবা করতে লাগলেন। এ বেরাদারি, স্বামীকে খাওয়ালেন, আরাম করালেন, আরামে নিয়ে গেলেন, স্বামীর সাথে গল্প গুজব করতে লাগলেন, স্বামীকে আনন্দ দিতে লাগলেন। মরা ছেলে কিন্তু ঘরে শুয়ে স্বামীকে বলছেন না, স্বামীর সাথে মিলন হয়ে গেল। যা বাবা, মরা ছেলে স্বামীর সাথে মিলন হয়ে গেল। এ মেয়ে সুলাইমান, এর জন্য জান্নাত আর একটা জান্নাতে ঘর তৈরি করা। সুবহানাল্লাহ। বেশ গোসল করে আসলেন, পাক হয়ে গেলেন, গোসল করে আসলেন। কঠিন ঘটনা। আবার স্বামীর সাথে গল্প। উমার উঠছে না কেন? বেঘরে শুয়ে আছে। স্বামী এবার বলছেন, স্বামী আপনার কাছে যদি কেউ কোনো আমানত রেখে যায় আর আমানত যদি ঘুরিয়ে নিয়ে যায় তো আপনার কোনো দুঃখ আছে? দুঃখ থাকবে? তো বলছেন না। আপনার কাছে কেউ 5,000 টাকা রেখে গেল, আবার ওর টাকাও নিয়ে যাবে, তো আপনার কোনো দুঃখের ব্যাপার আছে? তো বলছেন না। স্বামী আল্লাহ যদি আল্লাহ আমানত দিয়েছেন আর আল্লাহর আমানত যদি আল্লাহ ফিরিয়ে নেন তো কষ্ট আছে? তো বলছেন না। তখন মনে কিছু ভাবছেন,
কি ব্যাপার? তখন এবার হাত ধরে স্বামীর কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছিলেন গো, ওই যে ছেলে উমার বেঁচে নাই, আল্লাহর আমানত আল্লাহ নিয়েছেন। আপনাকে বলেছি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, ছেলে উমার মারা গেছে। এবার বাপ কথা শুনে চমকে উঠে গেল, দৌড়িয়ে গেল ঘরে, চাদর ফেলে বেটাকে বুকে জড়িয়ে কাঁদতে শুরু করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুলাইমান কাঁদলেন। এবার সাহাবী বলেন, ও বিবি সুলাইমান, এত বড় অন্যায় রে, মারা ছেলেকে রেখে আমার সাথে মিলন করেছিস, আমি তোকে ক্ষমা করব না, ক্ষমা করব না, ক্ষমা করব না। সুলাইমান বলে, স্বামী গো, যাই করেছি করেছি, আপনি ক্ষমা করে দেন আমার মাথার তাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। না না, আমি তোমাকে এত বড় অন্যায় ক্ষমা করব না। পড়া ছেলে রেখে আমার সাথে এইভাবে আনন্দ করেছিস, মিলন করিয়েছিস, আমি ক্ষমা করব না। এ বেরাদার উম্মে সুলাইমান বলেন, স্বামী গো, আপনি ক্ষমা করবেন না, তবে রাসূলুল্লাহর কাছে বিচার চাইতে যাইব, নবীর কাছে ফায়সালা চাইব, আল্লাহর হাবিব যেটা ফায়সালা দেবেন আমি সুলাইমান সেই ফায়সালাটা মেনে নেব। সুবহানাল্লাহ। বেশ হায়রে সুলাইমান, আমি বলছে ক্ষমা করব না, সুলাইমান বলছেন ক্ষমা করবেন না, ঠিক আছে, আমি যে অন্যায় করেছি আপনি বলছেন আল্লাহর নবীর কাছে ফায়সালা চাইতে যাব, আমার রাসূলুল্লাহ যেটা ফায়সালা দেবেন আমি মেনে নেব। যদি বলেন জিন্দা কবর দিতে হবে তো জিন্দা কবরে চলে যাব, যদি বলেন তরবারি দিয়ে 2 খণ্ড করতে হবে জাল্লাদ দিয়ে, আমি তাই মেনে নেব, তবে স্বামী নবীর কাছে ফায়সালা চাইতে যাব। সারা রাত কেঁদেছেন দুইজন। সুবহ সাদেকের সময় মসজিদে নববীতে নামাজ, ইনারা নামাজ পড়ে মরা ছেলেকে কোলে নিয়ে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। সুলাইমান পার্শ্বে আছে। নবী আমার নামাজ পড়ে বেরোলেন, সাহাবীরা দেখতেছেন। নবী বলেন, তালহা কিছু বলছো, তোমার কোলে কি আছে? কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোলে আমার ইন্তেকাল করা ছেলে উমার আছে, উমার আছে ইয়া রাসূলুল্লাহ, আমি ফায়সালা চাইতে এসেছি, আপনি ফায়সালা দেন। কি ফায়সালা? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ইন্তেকাল হওয়া ছেলেকে ঘরে রেখে আমার বিবি সুন্দরভাবে সেজে আমার সাথে মিলন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফায়সালা দেন। গায়েবের সংবাদদাতা নবী দেখতেছেন। সুলাইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা ফায়সালা দেবেন আমি সেটাই মেনে নেব। আল্লাহর হাবিব বলেন, তালহা তোমার বিবি সুলাইমান যেটা করেছে ঠিক করেছে, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বিবি সুলাইমান যেটা করেছে ঠিক করেছে, ক্ষমা করে দাও। বলে, আমি বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ। বুঝালাম, তুমি একজন মেহমানে রাসূলের ইজ্জত করেছো, সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছেন। তোমার ছেলেকে না খাইয়ে নবীর মেহমানকে খাইয়েছো, আল্লাহর মেহমানকে খাইয়েছো। শোনো, তোমার ছেলে উমার হাফিজে কোরআন হতো না, হাফিজে কোরআন হতো না, আর মরা ছেলেকে রেখে তোমার বিবি যে মিলন করেছে, ওই মিলনে আল্লাহ তোমার বিবির পেটে একটা বাচ্চা পাঠিয়ে দিয়েছে, একটা সন্তান পাঠিয়ে দিয়েছেন। ওই বাচ্চাটা দুনিয়ায় আসবে, কেউ নাম রাখবে তার আব্দুল্লাহ, আর ওই ছেলেটা 30 পারা কোরআন পাকের হাফিজ হবে। আর হাফিজের বাপ মায়ের মাথায় হাসর ময়দানে আল্লাহ সোনার তাজ পরাবে। সুবহানাল্লাহ। সোনার তাজ পরাবেন। ক্ষমা করে দাও, ক্ষমা করে দেওয়া হলো। মদিনার জীবনে অনেক আছে এরকম সাহাবীদের পরিবারে, আল্লাহ যদি আবার কোনোদিন নিয়ে আসেন
তা আবার হবে। আজ এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখুক। আখির দাওয়া আনিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, এবার এই যে সালাম পড়েন, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া রাসূলাল্লাহ। গুনাহগার গুনাহের ফলে যদি যাই দোজখের দলে, ডাকিব ইয়া রাসূল বলে নিয়োগ আপন দলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বালাগাল ওয়ালা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি।